প্রশ্নটা একটু দেখো। বলতেছে যে পরিপূরক গণনার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? যোগ, বিয়োগ, গুণ না ভাগ? তো পরিপূরকের ক্ষেত্রে নর্মালি আসলে বিয়োগের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে আনসার। একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো একটা পজিটিভ সংখ্যাকে নেগেটিভ করা আসলে তিন ভাগে নেগেটিভ করা যায়। তিনটা নিয়ম আছে। প্রথমটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড। ধরে নাও তোমার একটা +12 একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা তুমি আমি 8 বিটে দিছি। তোমাকে বলা হয় যদি এই নাম্বারটাকে -12-এ কনভার্ট করো, তাহলে তোমার কাজ হচ্ছে প্রথম যে বিটটা আছে সেটাকে 1 করে দেওয়া, এবং বাকি যে বিটগুলো আছে সবগুলোকে 0 রাখা। মানে কোথাও কোনো চেঞ্জ করার দরকার নেই, বাকিটাতে নো চেঞ্জ। এইভাবে একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ করা যায়। কোন পদ্ধতিতে? সাইন ম্যাগনিটিউড পদ্ধতিতে। এই একটা পদ্ধতি না, পদ্ধতি আরো আছে। ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে কি করা যায়, একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ করা যায়। কিভাবে করতে পারি আমি? -12 যদি করতে চাই, তাহলে এখানে যতগুলো জিরো আছে ওগুলোকে 1 করা, আর গুলোকে 0 করা। So এখানে 1 1 1 1, 0 0 1 1। এটা একটা পদ্ধতি যেখানে একটা পজিটিভ নাম্বারকে কি করা হচ্ছে, নেগেটিভ করা হচ্ছে। কোন পদ্ধতিতে? এই যে পরিপূরক পদ্ধতিতে। টুস কমপ্লিমেন্টের মাধ্যমে কি করা যায়, এটা তো দুইয়ের পরিপূরক, এটার মাধ্যমে একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ করা যায়। কিভাবে করতে হয়? প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করা, 1 1 1 1, 0 0 1 1। পরবর্তী ওয়ানের সাথে একটা ওয়ান যোগ করো, ওয়ান যোগ করলে 0 1, 1 যোগ করলে 0 1, এখানে 1, বাকি সেম। এই পদ্ধতিতে একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ করা যায়। তার মানে এই যে একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ করা সবগুলো কি ব্যবহার করা হচ্ছে? পরিপূরক। ওই জন্য বলা হচ্ছে পরিপূরক আসলে বিয়োগের জন্য প্রযোজ্য।